এত সুন্দর লাইট প্যান্ডেল জেনারেটর মাইক সবকিছু আয়োজন হয়েছে কীর্তনের দল নিয়ে আসা হচ্ছে টাকা খরচা করা হচ্ছে হ্যাঁ ভিক্ষা করে টাকা উপার্জন করে হরিনাম করা হচ্ছে কেন এই কলিযুগের একমাত্র মুক্তির উপায় হচ্ছে হরিনাম সংকীর্তনে ছাড়া কোনো গতি তাই মহাপ্রভু আমার শিবা সম্মানে তার অন্তরঙ্গ সঙ্গে লয়ে অন্তরঙ্গদের সঙ্গে লয়ে মহাপ্রভু আমার কি করছেন খোল করো তার সঙ্গে লয়ে অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু আমার রস অন্তরঙ্গ সঙ্গে করে অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন ওই অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন গোড়ায় আমার বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন গোড়ার আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে গোড়ার আনন্দ ধরে না আনন্দ ধরে না রে নাচে নাচে গোরা কৃষ্ণ বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না রে ওই শিবাশয় বন মাঝে নাচে গোরা কৃষ্ণ বলে হরি 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 বলে হরি 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 বলে নাচে কৃষ্ণ বলে নাচে কৃষ্ণ বলে অঙ্গনের মধ্যমণি হয়ে অন্তরঙ্গ রস আস্বাদন করতে গিয়ে বহিরঙ্গে এই রসকে প্রকাশ করবেন বলে শিবাস অঙ্গনের মধ্যমণি হয়ে গৌর হরি আমার কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশি ওই কপাট দিয়া কীর্তন করে বড় বয়া বেশে কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে বড় বয়া বেশে পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না
পারে প্রবেশে ওই পাশন্ডি জ্বলিয়া মরে না পায় প্রবেশে ওই পাষণ্ডে জ্বলিয়া মরে আগুন প্রবেশে তারা দরজার বাইরে দাঁড়ায় তারা দরজার বাইরে দাঁড়ায় তারা দরজার বাইরে দাঁড়ায় দরজার বাইরে দাঁড়ায় হরি নামে প্রতিবাদ করিবে বলে দরজার বাইরে দাঁড়ায় হরি নামে প্রতিবাদ করিবে বলে দরজার বাইরে দাঁড়ায় হরি নামে প্রতিবাদ করিবে বলে দরজার বাইরে দাঁড়ায় হরি নামের প্রতিবাদ করিবে বলে দরজার বাইরে দাঁড়ায় আছে নবদ্বীপের নিন্দুক নবদ্বীপের হরি বৈরী নবদ্বীপের গৌর বৈরী যারা নিমাইকে সহ্য করতে পারলো না ওই শিবা সঙ্গনের বহির দরজায় দাঁড়িয়ে তারা জল্পনা কল্পনা করতে লাগলো কি করে নিমাইয়ের এই হরিসভা বন্ধ করা যায় নিমাইকে কি করে নবদ্বীপ ছাড়া করা যায় যারা নিমাইকে সহ্য করতে পারে না নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সব ব্রাহ্মণ নয় নবদ্বীপের কিছু ব্রাহ্মণ কিছু পণ্ডিত যারা নিমাইয়ের নামে কলঙ্ক রটাতে লাগলো আরে নিমাইয়ের মাথা খারাপ হয়ে গেছে নইলে সারা রাত্রি জেগে আবার দরজায় খিল দিয়ে কীর্তন করে হ্যাঁ এ কিসের কীর্তন বন্ধ করতে হবে বন্ধ করতে হবে কিন্তু চাইলেই তো বাবা সব হয় না যিনি অন্তর্যামী গৌর হরি যিনি অন্তরের সবকিছু জানেন যিনি জগৎ চিন্তামণি যিনি বাঞ্ছা কল্পতরু তিনি কি আর বুঝতে বাকি রইলেন নবদ্বীপের পাষণ্ড যারা তার নামে কুকথা বলছে তার নামে কলঙ্ক রটাছে মহাপ্রভু আমার শিবাস অঙ্গনে তবু 1 বছরের জন্য ব্রত ধারণ করে হরি নাম প্রেমে মেতে রয়েছেন আর ওইদিকে নবদ্বীপের পাষণ্ড যারা নবদ্বীপের বাইরে দরজা বন্ধ আছে মহাপ্রভু নাম কীর্তন করছেন বাইরে তারা জল্পনা কল্পনা করছে কি করে এই নিশি জাগরণী সংকীর্তন বন্ধ করে তাই নবদ্বীপের একজন পাষণ্ড যিনি মদ খেয়ে মদের নেশায় বিভোর হয়ে টলতে টলতে মায়ের নাম গাইতে গাইতে ওই নবদ্বীপের পথে চলে যাচ্ছে শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভরে শ্যামা মা মাগোয়া মা দেখি তোরে নয়নে বটে শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভরে শ্যামা মা জয় মা জয় মাগোয়া মা দেখি তোরে নয়ন ভরে আমি মামা বলে ডাকিব না মামা বলে ডাকব না যদি আমায় না নিশিখনে মামা বলে মাগোয়া মা দেখি তোরে নয়ন ভরে জয় মা মাগোয়া মা জয় মা দেখি তোরে নয়নে বটে মামা বলে ডাকিব না মামা বলে ডাকব না যদি আমায় না নিশিখনে শ্যামা মা মা গয়া মা দেখি তোরে নয়ন ভরে শ্যামা মারে শ্যামা মাগোয়া মারে দেখি তোরে নয়নে বটে শ্যামা মারে
দেখি তোরে নয়ন ভরে कालों में गाने गए जा एलिए माथार चूर कालो में गान गए जाए ये लिए माथर ओए देखो कालों में गाने गए जा एलिए माथार चूर कालो में गान गए जाए ये लिए माथर आयन माथाय शोभे लाल करबी বাজায় সবে লাল করবে মায়ের মাথায় শোভে লাল করবি এই পায়ে যাবা ফুল শ্যামা মারে মাগো আমারে দেখে তোরে নয়ন ভরে শ্যামা মারে মাগো আমারে দেখে তোরে নয়ন ভরে শ্যামা মারে মাগো আমারে দেখে তোরে নয়ন ভরে ओम सर्वमंगले मंगल शिवे सर्वत्र स्वादिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशनं शक्ति भुजे सनातनी गुणशे गुणमयी नारायणी नमस्तुते जय मां जय मां একে আপনারা নবদ্বীপের সমাজপতি এই জীবা সঙ্গনের বইয়ের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লুকিয়ে লুকিয়ে হরিবাসনের হরিকথা শুনছি। আপনারা নবদ্বীপের সমাজপতি চাপাল আজ মনে হচ্ছে তুমি অনেক খেয়েছো। আমি দৈনিক খাই, আমি পার মাথা মদ না হলে কারণ হয় না, কারণ না হলে মায়ের পুজো হয় না। আমি ভূত প্রেতের পুজো করি, মদ খাই, মাংস খাই, কিন্তু আপনাদের মতন ওই লুকিয়ে লুকিয়ে ওই শিবারঙ্গনের বইয়ের দরজায় হরিনাম শুনি। আপনারা ফুলগু নদী এই নবদ্বীপের ওই হরিবাসরের হরিকথা আপনারা আস্বাদন করেন। আরে আমিও নদীর ছেলে, নিমায়ও নদীর ছেলে, কিন্তু পার্থক্য এই তান্ত্রিক চাপাল গোপালকে নদিয়া নবদ্বীপের মানুষ ভয় পায়, আর নিমাইকে নদিয়া নবদ্বীপের মানুষ ভালোবাসে। কিন্তু আমি আপনাদের মতো নিমায়ের নামে কলঙ্ক আপনারা এই হরিবাসরে হরিকথা শোনেন লুকিয়ে লুকিয়ে। শিবা আরে আরে ও চাপাল, আমরা এই হরিবাসরের হরিকথা শুনতে আসিনি, এসেছি হরিসভা নিষ্পত্তি করে মাতিয়ে দিল গোটা নবদ্বীপ, মাতিয়ে দিল সারা বঙ্গভূমির মাটি মাতিয়ে দিল। ঘরে বাইরে পথে ঘাটে সর্বত্র হরিনামের প্রচার, হরিনামের প্রকাশ। একটা বউকে তো কাঁদাতে কাঁদাতে মেরে ফেললো, আবার একটা বউকে বিয়ে করে ঘরে এনেছে। সেও কাঁদছে, ফুলসজ্জার ঘরে রেখে দরজায় খিল দিয়ে সারা রাত্রি জেগে হরিনাম করে। চাপা সেই বউটার দশা দেখলে তোমার চোখেও জল আসে। আরে এই নবদ্বীপে কি এমন কেউ নেই যে নিমাইয়ের এই নিশি জাগরণী সংকীর্তন বন্ধ করে দিতে পারে? আমি পারি, হ্যাঁ হ্যাঁ আমি পারি। যেটা মলয় চাঁদ কাজী পারলো না, যা জবন দর্জি পারলো না, যা নবাব হোসেন শাহ পারলো না, সেটা আমি পারি। আপনারা ভুল করেছেন, আপনারা গাছের ডালপালা ধরে টানাটানি করেছেন। আপনারা জানেন না ও নামেও গোরা,
কাজেও গুণ। আমি ওই গুড়া শুদ্ধ টেনে উপরে ফেলে দেব, আপনারা আপন আপন বাড়ি চলে যান। সকাল হলে দেখবে এই তান্ত্রিক চাপাল গোপাল কি করে এই নদিয়া নবদ্বীপের বুকে ওই নিমায়ের নামটা আর নিমায়ের হরি নামটা কি করে মুছে ফেলে দেয়। সকাল হলে বুঝতে পারবে। তাই ব্রাহ্মণত্বের অহংকারে, পাণ্ডিত্যের অহংকারে, অহংকারের বশীভূত হয়ে চাপাল গোপাল মদের নেশায় কি করলেন? শিবাস অঙ্গনের বহির্দরজায় অবৈধভাবে অত্যাচার করলেন। কি অত্যাচার করলেন? চাপাল গোপাল ছিলেন শ্যামা পূজা, শ্যামা পূজা করতেন, মায়ের পূজারী ছিলেন। তাই শ্যামা পূজার সামগ্রিক নিয়ে রক্ত, চন্দন, জবা ফুল নিয়ে কি করলেন না মহাপ্রভু শিবাস অঙ্গনে হরিনাম করছে, দরজা বন্ধ আছে, বাইরে অত্যাচারটা করছে। শিবাসের ওই চৌকাঠি কি করছে না ওই রক্ত, চন্দন, জবা ফুল ছিন্ন ভিন্ন করে ফেলে দিচ্ছে। মদ খেয়ে মদের হাড়াটা রেখে দিচ্ছে। আর কি করছে না একটা কচি পাঁঠাকে ধরে ওই শিবাস অঙ্গনের বহির্দরজায় এনে বলছে, নিমা নিমাই, আরে ও শিবা, সকাল হলে বুঝতে পারবে তোমার দরজায় কি হয়েছে। হ্যাঁ, চিরকালের মতো তোমার এই হরিনাম বন্ধ হয়ে যাবে নিমাই। এই দেখো দেখো আমি কি করছি, আমি এই মদ খেলাম, এই মদ খেয়ে এই মায়ের পূজার সামগ্রী লয়ে রক্ত, চন্দন, জবা ফুল ছিন্ন ভিন্ন করে ফেলে এই কচি বানা। জয় মা, জয় মা। ओम सर्वमंगले मंगल शिवे सर्वत स्वारिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमस्ते, नारायणी नमस्ते, नारायणी नमस्ते, नारायणी नमस्ते। जय मां, जय मां। एक कोची पाठार मुंडुरा শিবাস অঙ্গনের বহির দরজায় টাঙিয়ে দিলাম। সকাল হলে যখন এই পথ ধরে নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী যাবে, তারা প্রত্যক্ষ দেখবে আর বিশ্বাস করবে, আরে শিবাস যদি বৈষ্ণব হলো তার দ্বারে কেন শাক, তার দ্বারে কেন মদের হাড়া, তারা প্রত্যক্ষ দেখবে আর বিশ্বাস করবে। নিমাই, তোমার হরিনাম আর কেউ নেবে না, তোমার হরিনাম আর কেউ নেবে না, নেবে না, তোমার এই হরিনাম কাল থেকে বন্ধ হয়ে যাবে। তাই মদের নেশায় বিভোর হয়ে ব্রাহ্মণত্বের অহংকারে, পাণ্ডিত্যের অহংকারে চাপাল গোপাল অহংকারের বশীভূত হয়ে অবৈধভাবে অত্যাচার করে বাড়ি ফিরে গেলেন। কিন্তু যিনি শিবাস অঙ্গনে নৃত্য করছিলেন মহাপ্রভু আমার, নৃত্য করতে করতে হঠাৎ শিবাসকে বলল, শিবাস তুমি দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। শিবাস তুমি দরজা খুলে দাও। শিবাস বলল, প্রভু এখনো তো অন্ধকার আছে, প্রতিদিন সকাল হলে তুমি বাড়ি ফিরে যাও, থাকুক আধা, তবু তুমি দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। চালাকি করলো নদের ছেলে নিমা, আমি মায়ের কাছে যাব, দরজা খুলে দাও। অগত্য পরে যেই না শিবাসকে ধরে মহাপ্রভু বলল, নাচিতে নাচিতে গোলা শিবাসে ধরিয়া, নাচিতে নাচিতে গোরা 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 শিবাসে ধরিয়া, মায়ের কাছে যাবো আমি, দাও দরজা খুলিয়া, ওই না মায়ের কাছে যাবো আমি, দাও
কাছে যাবো আমি দাও দরজা খুলিয়া এ মায়ের কাছে যাবো আমি দাও দরজা খুলিয়া দিবাস হরি নাম স্মরণ করি শিবা দরজা খুলে দিল ও হরে নাম স্মরণে করে দেবা দরজা খুলে দিল হরি নাম স্মরণ করি শিবা দরজা খুলে দিল অনেক করেছি মা দরজা খুলে দিল ওই মদের হানা ছাগে মুন্ডু মদের হানা ছাগে মুন্ড ওই মদের হানা ছাগে মুন্ডু মদের হানা ছাগে মুন্ড দেখিতে পাইল দেখিতে পাইল মদের হানা ছাগে মুন্ড দেখিতে পাইল দেখিতে কি কে করেছে কাহা আমি তো কারো অন্যায় করিনি তবে তবে কেন আমার দ্বারা এমন অত্যাচার হলো আর ঠিক এমন একটি রাত্রিতে অত্যাচার হলো যে রাত্রিতে প্রভু আমার মায়ের কাছে যাব বলে ইচ্ছা প্রকাশ করলো ওগো তুমি যেই হবে হও না কেন যত বড়ই শক্তিমান হও না কেন আমি জানতাম এই নবদ্বীপে আর পতিত নেই কিন্তু তুমি আমায় জানিয়ে দিয়ে গেছো নবদ্বীপে আমিও একজন পতিত আছি তুমি আমায় জানিয়ে দিয়ে গেছো শিবাস তুমি যা ভেবেছো তা নয় নবদ্বীপে আমিও একজন পতিত আছি তোমার ঘরেই রয়েছে পতিত পাবন গৌরহরি ওই পতিত পাবন গৌরহরিকে দিয়ে তুমি আমায় উদ্ধার করে দিও শিবাস তুমি আমায় উদ্ধার করে দিও শিবাস প্রাতকালে দাঁড়িয়ে বলল তুমি যেই হবে হও না কেন যত বড়ই শক্তিমান হও না কেন আমি শিবাস এই প্রাতকালে দাঁড়িয়ে তোমায় আশীর্বাদ করলাম ওই পতিত পাবন গৌর হরি তোমায় কৃপা করবে তুমি সকল বৈষ্ণবের কৃপা পাবে তুমি আমার মতো হবে বৈষ্ণবতা লাভ করবে দেখুন বাবা বৈষ্ণবের কত দয়া কত মায়া কত মমতা একে বলে বৈষ্ণব হ্যাঁ যার দ্বারে কিনা এত বড় একটা অত্যাচার করলো সেই শিবাস চোখের জল বিসর্জন দিয়ে নিজ দ্বারকে পরিষ্কার করে তাকে আশীর্বাদ করলো কি তুমি যেই হবে হও না কেন যত বড়ই শক্তিমান হও না কেন গৌর হরি তোমায় কৃপা করবে তুমি সকল বৈষ্ণবতা লাভ করবে তুমি আমার মতো হবে শিবাস আশীর্বাদ করে চোখের জলে নিজের দ্বারকে পরিষ্কার করে যখন প্রভুর কাছে এসে দাঁড়ালো প্রভু জিজ্ঞাসা করছে শিবাস আরে ও শিবা বলি তোমার আসতে এত দেরি হলো কেন আরে দরজাটা খুলতে কতক্ষণ লাগে হ্যাঁ দরজা খুলতে কতক্ষণ লাগে এত দেরি কেন শিবাস হাসি মুখে বলছে বিষণ্ণ বদনে নয় হাসি মুখে বলছে প্রভু আর বলবেন না এই 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 তোমার না একটা লাজু ভক্ত এসেছিল হ্যাঁ এই লজ্জায় তোমার কাছে আসতে পারে না তাই দরজা থেকে আমায় জানিয়ে দিয়ে গেল ও আমার একটা লাজু ভক্ত এসেছিল সে আমার কাছে আসতে পারেনি লজ্জায় দরজা থেকে জানিয়ে দিয়ে গেল শিবাস তুমি তোমার বৈষ্ণবতা রক্ষা করেছো শিবাস ওই জন্যই তো বলে শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলে শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলে শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলে শিবাস যিনি অন্তর্যামী তিনি তো বাবা সবই জানছেন শিবাস তাকে গোপন করলো হ্যাঁ তাই শিবাসকে বললো শিবাস চলো আমি বাড়ি ফিরে যাব তাই মহাপ্রভু আমার
নিজ বাড়ি ফিরে এলেন। সচিমাকে ডাকছে, সচিমা, মা, ও মা সচি। মহাপ্রভু আমার প্রভাত বেলায় এসেছে নিজ অঙ্গন মাঝে। কি করছেন? প্রভাত সময়ে সচি রাঙিনা মাঝে গৌর চান নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির রাঙিনার মাঝে গোবর চাঁদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচি রাঙিনা মাঝে গৌর চান নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে প্রভাত সময়ে সচি রাঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাত লতাননে সোনার সচি মাতা গৌরে লো প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে। জাগনি গো সচি মাতা গৌরে লো প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে। যেই না গৌর সুন্দর মা বলে ডেকেছে, মা, ও মা সচি। সচি মাতা আমার উচ্ছ্বাসে শয্যা ছেড়ে ছুটে এসে বলছে, নিমাই তুই এসেছিস বাবা। তাই নিমাইকে বক্ষে জড়িয়ে ধরে, যেই ধরেছে মহাপ্রভু আমার বলছে, মা, প্রভাত বেলায় আমি স্নান করতে যাব গঙ্গায়, তুমি আমায় তৈল দাও। তাই মহাপ্রভু তৈল নিয়ে গেলেন গঙ্গায় স্নানে। আর এদিকে কি হয়েছে বাবা, যিনি অবৈধভাবে অত্যাচার করলেন শিবাসঙ্গনের বহির্দরজায় চাপাল গোপাল, তার অবস্থাটা কি? 3 দিন পর চাপাল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহয়ে কাঁদে, জ্বলে গেল, পুড়ে গেল, আর সহ্য হয় না। নিস্তারিণী নিস্তারিণী দেখো আমার কি হয়েছে, দেখো। নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল, কোন পাপে আজ তোমার এমন হইল। কোন পাপে আজ তোমার এমন হইল।
বাপকে কত নিষেধ করেছি, হরি কথা শুনতে ভালো লাগে না, শোনো না। কৃষ্ণ কথা বলতে ইচ্ছা করে না, বলো না। কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। যে অপরাধে তোমার অঙ্গে কুষ্ঠ ব্যাধি এসেছে, ওই কুষ্ঠের সেবা করে আমি কুষ্ঠকে ধারণ করতে পারবো না। আজ আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ির কথা শুনে চাপাল গোপাল আঁতকে উঠল। নিস্তারিণী, 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 তুমি আমাকে এভাবে একা ফেলে চলে যেও না। নিস্তারিণী, তুমি চলে গেলে কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় পিপাসায় জল পান করাবে? নিস্তারিণী, তুমি আমাকে এভাবে একা ফেলে চলে যেও না। আমি তোমার স্বামী হয়ে আমি তোমার পায়ে ধরে বলছি, নিস্তারিণী যেও না। তবে শোনো, আমি যা বলবো তা যদি তুমি শোনো তবেই আমি থাকবো। আজ থেকে তোমাকে ওই গোয়াল ঘরে থাকতে হবে। শুনবে আমার কথা? নারকেলের মালায় জল পান করতে হবে, বাসন পাবে না, কলার খোলায় করে খেতে হবে। শুনবে আমার কথা? যদি শোনো তবেই আমি থাকবো, নইলে এই দেখো না সব গুছিয়ে নিয়েছেন। এই 12টার ট্রেন ধরে চলে যাবে। যেই বলেছে চলে যাব, চাপাল গোপাল বলছে, নিস্তারিণী না, তুমি এভাবে আমাকে একা ফেলে যেতে পারো না, তুমি আমাকে একা ফেলে যেও না। নিস্তারিণী, ব্রাহ্মণের যজমানি করে কত ভালো ভালো বাসন আনলাম, আজ আমাকে কলার খোলাই করে খেতে হবে, নারকেলের মালায় জল পান করতে হবে। কত ঘর বানালাম, আজ আমাকে গোয়াল ঘরে থাকতে হবে। নিস্তারিণী, নিস্তারিণী, তোমার কথা শুনে আজ আমার কি বলতে ইচ্ছা করছে জানো? নিস্তারিণী, আজ আমার কি বলতে ইচ্ছা করছে জানো? দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকা সাপে সতিয়া রয়েছে আমার না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। সাপের মুখে আমার না জানি রয়েছে, না জানি কখন কি হয় আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। আমার না জানি কখন কি হয়। দিনে দিনে কুষ্ঠ বাড়িয়া উঠিল, ভবানী ভবানী বলে চপল কাঁদিতে লাগিল। হে মা ভবানী, তুই আমায় মুক্তি দে মা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। যন্ত্রণায় অস্থির ছটফট চাপাল গোপাল কীটের কামড় যখন সহ্য করতে পারলো না,
চাপাল গোপাল আর বাঁচতে চাইল না। নিজের অন্তর থেকে বলে উঠল, কোনে পাপে মো এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোনে পাপে মো এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। জীবন আমার মোমের বাতি, পুরে হলো ওই জীবনে হলো মোমের বাতি, ও দয়াময়। আমি কেঁদে কেঁদে বলি বাপ্পা, একই তোমার বিচারে প্রভু, কেঁদে কেঁদে বলব আমি কেঁদে দয়াময়, বলবো প্রভু একই তোমার বিচারে প্রভু, একই তোমার বিচার। আমি কেঁদে কেঁদে বলিব কি তোমার বিচারে প্রভু, কেঁদে কেঁদে বলব কোনে অপরাধে জীবনে, কোনে অপরাধে জীবনে, কোন অপরাধে এই জীবনে, কোনে অপরাধে জীবনে, অপরাধে এই জীবন, কোনে অপরাধে জীবন, কোনে অপরাধে জীবনে, শাস্তি কেন বলো দয়াময়, বলো দয়াময়, এ দয়াময়, বলো দয়াময়, এ নিস্তেজ হয়ে গেল চাপাল গোপাল। মারা যায়নি কিন্তু প্রাণ আছে, মুখে কথা বলতে পারছে না। ওই গোয়াল ঘরে পড়ে পড়ে চাপাল গোপাল কাঁদছে। নিস্তারিণী প্রতিদিনের মতো তাকে খাবার দিতে আসে, ডাকে, শুনছ গো, এই দেখো তোমার জন্য খাবার এনেছি, একটু খেয়ে না। ওই দূর থেকে ঠিলে দেয়, সেই খাবার খায়। কিন্তু সেদিনকে আর কোনো সাড়া নেই। খাবার দিতে এসে চমকে উঠল নিস্তারিণী। এই যে এই যে এই যে তোমাকে বলছি, তোমাকে না, তোমাকে না, তোমাকে না, চাপাল গোপালকে বলছে নিস্তারিণী। তোমাকে বলি নাই মা, তোমাকে বলি।